নতুন জামা ছাড়া কি ঈদ হয় না বলেন তো? প্রত্যেকটা পুরুষ এই ঈদের সময় নির্যাতিত। জানি না বললে আপনারা কিভাবে নিবেন, এ কথা সত্য না মিথ্যা? পুরুষের দুঃখ বুঝার ক্ষমতা কারো নেই। টাকা আছে না না এটা বুঝার সময় নেই। নতুন জামা লাগবেই। আমি ফতুয়া দিলাম নতুন জামা পরে ঈদ করতে হবে, এই কথা কোরআন হাদিসের কোথাও নেই। জামা যেগুলো আছে এগুলোর মধ্যে সবচেয়ে ভালোটা পরে ঈদগাতে যাবেন, এটা হলো হুকুম। কিন্তু পুরুষগুলাকে এখন দেখেন না, মার্কেটে যান আপনি, নামাজের সময় মসজিদে লোক নাই, কিন্তু মার্কেটে আপনি যাই দেখেন আপনি দাঁড়াইতে পারবেন না। এ কথাগুলো সত্য না মিথ্যা? মানে ঈদ যেন আসছে কেনাকাটা করার জন্য, এবার টাকা থাক চাই না থাক, পুরুষের কত টাকা কামাই আছে এটা নারীরা দেখতে চায় না। আবার কিছু কিছু পুরুষ আছে এখন সুদে টাকা তুললে ঈদের মার্কেট করে। কি টাকা তুললা? কিস্তিতে টাকা তুললে হেতে ঈদ করে। কত বড় ঈদ ওলা তুমি বেটা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট, তার ছেলেদেরকে একটা জামা কিনে দিতে পারে না ঈদের সময়। সুবহানাল্লাহ বাড়ি যে নিজের ছেলেকে একটা জামা কিনে দিতে পারে না প্রেসিডেন্ট। স্ত্রী বলতেছে ওমর বাচ্চাদের জন্য জামা দরকার। ওমর বলছে এই পরিমাণ টাকা আমার কাছে নাই, যে এই পরিমাণ টাকা থাকলে আমি তাদেরকে নতুন জামা কিনে দিতে পারবো। এটার নাম ইসলাম। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ওমর। বলেন আপনি সোজা মনে করছেন অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট তার ছেলেকে নতুন জামা দিতে পারে না? আর আমার দেশে ওই যে একটা গালি দেয় না, ফকিন্নির পোলা মিয়া খা, হেতে সুদে টাকা তুলে ঈদের জামা কিনে। আবার কিছু কিছু আছে নামাজ নাই, রোজা নাই, ফর্দা নাই, 2 লাখ টাকা দিয়ে নাকি ঈদের জামা কিনছে। এগুলো আবার ব্লগ ভিডিও বানায় আমাদেরকে দেখায়। এরকমের অমানুষও সমাজে আছে না নাই? আপনার যেটা আছে সেটা দিয়ে ঈদ করবেন। তো আজকে আমরা এই মুহূর্তে যেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হলো রমজানের শেষ দশক আমাদের নিকটবর্তী চলে আসছে, একেবারে নিকটবর্তী। রমজানের শেষ দশকে সবার জন্য একটাই কাজ, সেটা হলো কদরকে তালাশ করা। বলেন কি তালাশ করা? কদর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি কদরের রাত্রিতে জাগ্রত হয়, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে, ইখলাসের সাথে, ইহতিসাবের সাথে, নিজেকে সংশোধন করার উদ্দেশ্যে যেই ব্যক্তি কদরের রাত্রিতে জাগ্রত হয়, তাওবা করে, গুফিরা লাহু, তার জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেয়। মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীত জীবনে যত গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করে দেয়। গুফিরা বলা হয়েছে, ক্ষমা হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। গুফিরা মানে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আল্লাহু আকবার। কদরের রাত লাগবে। বলেন কি রাত লাগবে? কদর। তারাবি নামাজের প্রথম 2-3 দিন মাশাআল্লাহ মুসল্লি ছিল। এখন বলেন আসেনি? কয় কাতার? যারা আছি খুব মানে ওই যে তেলা পোকারে ওষুধ দিলে যেমনি জুড়ায়, যারা আছি তারাও এমনি জুড়াইতেছি। হায় রে শক্তি, হায় রে জীবন, নরম হয়ে উঠছে। কি হয়ে উঠছে? এখন আসেন কদরের রাত 27 রাত্রিতেই, এই কথা কোরআন হাদিসের কোথাও নাই। কদরের রাত্রি আপনি তালাশ করবেন রমজানের শেষ দশকের প্রত্যেক বেজর রাত্রিতে। কদর কবে হবে এটা রাসূল বলে নাই। এই ব্যাপারে অসংখ্য ওয়াজ মাহফিল আপনারা শুনছেন, অনেকে বসে আছে 27 রাত্রিতেই কদর হবে, একটা বর্ণনাও নাই। আলেম ওলামারা গবেষণা করে বলেছেন হতে পারে 27 রাত্রি, কিন্তু রাসূল বলছে বেজর রাত্রিতে কদর তালাশ করো। তাহলে গুরুত্ব কাটটা দেওয়া দরকার আগে? রাসূলেরটা আগে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেছেন, তোমরা রমজানের শেষ দশকে রাত্রগুলোতে কদরকে অন্বেষণ করো, শেষ দশকের বেজর রাত্রিতে তোমরা জাগ্রত হও।
বেজর রাত্রিগুলা, কারণ রাসূল বলেন জিবরাইল আমাকে যে কদরের কথা বলেছিলেন সেই জায়গায় বেজর কথাটাই ছিল, তবে সংখ্যাটা আমার মনে নাই। হতে পারে আল্লাহ আমার এটা ভুলাইয়া দিছে যাতে করে আমার উম্মতেরা ইবাদত করার সুযোগ বেশি বেশি করে পায়। আল্লাহ রব্বুল আলামিন কি ইচ্ছা করলে বলে দিতে পারতেন না কদরটা কবে? পারতেন কিনা? কিন্তু আল্লাহও চায় বান্দা যেন জাগ্রত হয়, কারণ বান্দা জাগ্রত হইলে সবচেয়ে বেশি খুশি হয় কে? আল্লাহ পাক। এজন্য কদরকে তালাশ করবেন রমজানের শেষ দশকে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, পড়েন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আয় আল্লাহ তুমি ক্ষমাকে ভালোবাসো, তুমি আমাকে ক্ষমা করে দাও। ফাফু আন্নি, তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। বেশি বেশি করে দোয়াটা পড়বেন, বলেন দোয়া পড়েন, পড়েন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। কাবা শরীফে বিতিরের নামাজের মুনাজাত ছোট হয় না বড় হয়? কত বড়? 40-45 মিনিট পর্যন্ত মুনাজাত করে বিতিরের নামাজে, আর আমাদের টোটাল নামাজ শেষ হয়ে যায় 40 মিনিটে। মক্কা মদিনায় আরব দেশগুলাতে বড় বড় শায়েখেরা বিতিরের নামাজের মুনাজাত করে 45 মিনিট। বলেন কয় মিনিট? আর আমরা 40 মিনিটে টোটাল নামাজ শেষ। এই হলো আমাদের নামাজ। বিতিরের নামাজে দোয়া কবুল হয়, লম্বা দোয়া করবেন, বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আয় আল্লাহ তুমি ক্ষমাকে ভালোবাসো, তুমি আমাকে ক্ষমা করে দাও। বলেন আল্লাহ তুমি ক্ষমাকে ভালোবাসে কে? এই জন্য যার মানুষের মধ্যে যারা মানুষকে ক্ষমা করে আল্লাহকে আমি তাদেরকে ভালোবাসি। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা মানুষের অপরাধকে ক্ষমা করে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিই, তাদেরকে ভালোবাসি। তাহলে কদর তালাশ করবেন কবে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদর এত মর্যাদার রাত্র যেটা 1000 মাসের চাইতে উত্তম। আরে ভাই, শেষ 10 দিন জাগ্রত হইলে যদি 1000 মাসের চাইতে বেশি সওয়াব পাওয়া যায়, তাহলে 10টা দিনও কি জাগতে পারবো না? অন্তত 10টা দিন যেন জাগ্রত হই, আল্লাহর কাছে যেন কান্নাকাটি করি। মাফ করার ক্ষমতা কার? আল্লাহ মাফ করবেনই, আল্লাহ মাফ করবেনই। শোনেন, আল্লাহ যে ক্ষমা করবেন, তাওবা যদি ইখলাসের সাথে করতে পারি, তাওবাতান নাসুহা যেটাকে বলা হয়, কোন বান্দা যদি তাওবায়ে নাসুহা করে আল্লাহ তার অপরাধকে এমনভাবে মাফ করে দিবেন, এই অপরাধের জন্য আল্লাহ তাকে আর শাস্তি দিবে না। আর রাসূল বলেছেন, তাওবাকারী যখন আল্লাহর দরবারে তাওবা করে আল্লাহ তাকে এমনভাবে ক্ষমা করে দেয় যেন সে জীবনে কোনো গুনাহ করে নাই। ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আল্লাহ বলেন আমার বান্দা যখন তাওবা করে নিজেকে সংশোধন করে নেয়, আমি অবশ্যই আমার বান্দার তাওবাকে কবুল করি, আমি তাকে মাফ করে দেই। কবি বলেছেন 1000 বার তাওবা শেকাস্তি বাসা বাজা বাজা। কবির ভাষায় কবি বলেছেন আমার রব তো এমন রব, 1000 বার যদি বান্দা তাওবাকে ভঙ্গ করে আল্লাহ বলে বাজা ফেরত আস, আমার কাছে ক্ষমা চা, আমি তোরে মাফ করে দেব। আদালতে যদি আপনি কোনো কারণে আসামি হইয়া জেলে যান, 100 বছর পরে জেলখানায় আসামিদের লিস্ট তালাশ করে আপনার নাম পাওয়া যাবে। কিন্তু আল্লাহর আদালতে যারা অপরাধী হয়, তারা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাদেরকে এমনভাবে ক্ষমা করে তারা জীবনে মনে হয় যেন গুনাই করে নাই, আমলনামাকে এমনভাবে পরিষ্কার করে দেয় কে? মনে হয় যেন তারা কোনো গুনাই করে নাই, কোনো নাম নাই, কোনো নাম নাই। এই জন্য তাওবা করতে হবে কার কাছে? বিনয়ী হইয়া তাওবা করবে।